কুরিয়ারে ফোন পাঠালেই রিকোয়েস্ট করে থাকেন যে ভাই আমার ফোনটা ভিডিও করে দিন। তো ভিডিও করতে গেলে ফোন কাজ করতে দিয়ে সময় লাগে, তার সাথে বেশি সময় লাগে ভিডিও করা, ভিডিওগুলো গুছানো, এডিট করা নিয়ে। তো এমনিতে আলসা মানুষ, আরও মানসিক প্রেশারে আছি, দোকানে সময় দিতে পারতেছি না, এর মধ্যে ভিডিও করতে গেলে আরও লম্বা লেট হয়। দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার ফেসে ভিডিও পোস্ট করা কমিয়ে দিচ্ছি। তো এই ফোনটার সমস্যার কথা কাস্টমার বলেছে যে ভাই আমার কাছে ডেড অবস্থায় আসছে, আমি কিছুক্ষণ ঘাটাঘাটি করে না ফের আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আমার ফোনটা করার সময় ভাই একটু ভিডিও করে দিবেন যে কোথায় সমস্যা। তো আমি প্রথমে রিসিভ পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখলাম যে এটা চার্জিং এসি গরম হয়। তো দেখতে পাচ্ছেন আসলে চার্জিং এসিটাই গরম হচ্ছে। এখানে বিবেট উল্টা পাশে থাকায় আমি এখানে ছোট্ট একটা জাম্পার লাগিয়ে নিয়েছি। এই জাম্পারটা লাগিয়ে এখন রজনে ধোয়া দিয়ে দেখবো আসলেই চার্জিং এসি গরম হয় নাকি অন্য সেকশনে গরম হয়। তো দেখতে পাচ্ছেন চার্জিং এসিটা হিট হয়ে একদম রজন গলে যাচ্ছে। তো এখন আমি চার্জিং এসিটাই সমস্যা নাকি বিপিএসের সমস্যা, কারণ অনেক সময় বিপিএস লাইনের সমস্যা থাকলে বিভেটও শর্ট দেখায়, আর বিভেট লাইনের মধ্যে পাওয়ার সাপ্লাই লাইন ধরলে দেখা যায় ওই ইফেক্টটা চার্জিং এসির উপরে পড়ে, চার্জিং এসি গরম হয়ে যায়। এখন কয়েল তুলে এটা নিশ্চিত হবো যে আসলে বিপিএস লাইনের সমস্যা না চার্জিং এসিটাই নষ্ট। তো এখানে আমি কয়েল তোলার পরে আবারও রজনে ধোয়া দিয়ে নিচ্ছি। এবার আমি আবার ডিসি পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে এখানে দেখবো যে কোন পাশে সমস্যা। দেখতে পাচ্ছেন বি ব্যাটারি এবার শর্ট দেখায় না। তো এখানে বি ব্যাটারি শর্ট নাই মানে হচ্ছে বিপিএসে শর্ট নাই। তাহলে কয়েল দিয়ে উঠালাম, কয়েলের অন্য পাশে শর্ট, অন্য পাশে বলতে হচ্ছে যে এই পাশে বিবাস বোল্ট মানে চার্জিং বোল্টটা সুইচিং হয়। বিকিউআইসির 19 নাম্বার পিন 20 নাম্বার পিনে এই বিবাস বোল্টটা সুইচিং হয়ে বিপিএস বোল্ট হয়, ওই জায়গা থেকে শর্ট। তাহলে আইসিটাই খারাপ, ওই জায়গায় শর্ট হওয়া মানে হচ্ছে চার্জিং আইসিটা খারাপ। তো এখন আমরা চার্জিং আইসিটা চেঞ্জ করে দিয়ে দেখব। তো এই আইসিটা 632 আইসি, পিএমআই 632 কোয়ালকমের। তো এটা কম্বো আইসি, এটাতে অন্য সেকশনও রয়েছে, চার্জিংয়ের পাশাপাশি লাইটিং অথবা গ্রাফিক্স সেকশনও থাকে। তো এটা বিভিন্ন ভার্সনেরও হয়ে থাকে। তো সেম ভার্সনের বা সেম আইসিটা আমি এখন লাগিয়ে নিয়ে দেখবো আমার সেটটা রান করে কিনা, কাজ করে কিনা। তো আইসি রিবল নিয়ে আমার অনেকগুলা ছোটো ছোটো ভিডিও রয়েছে, যেগুলো আমি এসএস টেক নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে পোস্ট করেছি। ওইখানে গিয়ে অসংখ্য আইসি রিবলের ভিডিও রয়েছে, ছোটো ছোটো টিপস রয়েছে, দেখে আসবেন। এইসব আইসি মাত্র 2 দিন 3 দিন 4 দিন প্র্যাকটিস করলে লাগাতে পারবেন। ছোটো ছোটো সিপিইউ, ছোটো ছোটো পাওয়ার আইসি, বাটন ফোনে পাওয়ার আইসি বা সিপিইউ বলেন, যেটাই বলেন, এগুলো খুব সহজে লাগাতে পারবেন ওই ভিডিওগুলো ফলো করলে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেটটা রান করেছে। তো রান হওয়াটাই সমাধান না, সেট রান হওয়ার পরও বিভিন্ন সমস্যা থেকে থাকে, যেমন চার্জিং, ফ্যাক চার্জিং বা অন্য সমস্যা আসতে পারে। তো এগুলো এক এক চেক করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অলে রেখে দেবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন। প্রতিনিয়ত এই ধরনের ছোটো ছোটো টিপস দিয়ে আমার ভিডিওগুলি সাজানো থাকে। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এসএস টেক নামে, ইউটিউব চ্যানেলটিও ঘুরে আসতে পারেন, অনেক ছোটো ছোটো টিপ পাবেন ইনশাল্লাহ।